ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয়, সেটা মন হোক বা ঘুম, বিশ্বাস হোক বা আশা। কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে উঠিয়ে মই সরিয়ে ফেলবে, সাথে গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে দিতে পারে। চিনতে পারলে এদের থেকে সাবধান থাকুন। বিয়ে করতে গেলে সকলে সুন্দর মেয়ে খোঁজে, কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে। কালো হলে মান সম্মান থাকবে না। বিয়ে করতে গেলে প্রেমিকা সুন্দরী হওয়া চাই। আমরা সবাই সুন্দরের পূজারী। একটা সুন্দরী মেয়ের চরিত্রে হাজারটা দাগ থাকলেও কোনো সমস্যা নেই। চেহারা সুন্দর, ভালো কোনো ঘরে বিয়ে হয়ে যাবে। আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন, তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হয়। তারাও ভালোবাসতে পারে, তাদেরও মন আছে। তাদের বারবার অবহেলা, রিজেক্ট করার জন্য তাদেরও কষ্ট হয়। এটা আমরা কেউ বুঝতে চাই না। কি আছে একটা সুন্দর মেয়ের মধ্যে? অহংকার। পরকীয়ায় বেশিরভাগ সুন্দরী মেয়েরাই জড়ায়। তবে হ্যাঁ, সব সুন্দরী মেয়েরাই কিন্তু খারাপ নয়। কিছু কিছু আছে অনেক ভালো। কথাগুলো তিক্ত হলেও প্রকৃত সত্য। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও হয় জ্ঞানী। মৌচাকের মধু খেতে হলে যেমন মৌমাছির কামড় তোমাকে খেতে হবে, তেমনি জীবনে সুখ পেতে হলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমায় পেতেই হবে। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। অন্যের স্ত্রীকে দুর্বল করার 3টি উপায়। 1. সর্বদা তার সৌন্দর্যের প্রশংসা করুন। যেমন, তোমাকে খুব সুন্দর লাগছে, এই পোশাকটিতে তোমাকে খুব ভালো মানিয়েছে, ইত্যাদি ইত্যাদি। 2. তার কাছ থেকে পরামর্শ নিন। যেমন, কোনো কাজ শুরু করার আগে মতামত চাওয়া, এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। 3. বিভিন্ন বিষয়ে তাকে হাসানোর চেষ্টা করুন এবং হাসান। মেয়েদের মুখে হাসি আনতে পারলেই তার মনে জায়গা করা অনেকটা সহজ হয়ে যায়। 4টি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। 1. অতিরিক্ত রাত জাগা। 2. বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। 3. অতিরিক্ত মোবাইল টেপা। মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলোকরশ্মি খুবই ক্ষতিকারক। 4. অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। 5 বছর বয়সে মা আমাকে অনেক ভালোবাসে। 10 বছর বয়সে মা। 16 বছর বয়সে মা খুব বিরক্তিকর। 18 বছর বয়সে মা এত ঝামেলা করে মনে হয় বাড়ি ছেড়ে চলে যায়। 30 বছর বয়সে মায়ের কথাই ঠিক ছিল। 40 বছর বয়সে মায়ের কাছে ফিরে যেতে বড্ড ইচ্ছে করছে। 50 বছর বয়সে মাকে কোনোভাবেই হারাতে চায় না। 60 বছর বয়সে সব কিছুর বিনিময়ে হলেও মাকে আবার যদি ফিরে পেতাম। পৃথিবীতে মানুষ বাড়ছে, কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বাড়ছে, কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি। আইন বাড়ছে, অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, চরিত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে, কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি।